আচ্ছা, যারা যারা জয়েন করছেন একটু কাইন্ডলি ক্যামেরাগুলো অফ করেন। সবার ক্যামেরা অন করার দরকার নাই, এখানে কোনো দরকার নাই ক্যামেরা অন করার। লাহিন মিয়া নামের যে নামটা, একটু কাইন্ডলি একটু ক্যামেরা অফ করেন। রিতা, ক্যামেরা অফ করেন। এখানে ক্যামেরা অন করার কোনো দরকার নাই। আচ্ছা, আমি একটু আমার স্ক্রিনটা শেয়ার করতেছি, তাহলে বেটার হবে। তাহলে ক্যামেরা একটু কাইন্ডলি স্ক্রিন সবাই সবার ক্যামেরাগুলো অফ করেন। আচ্ছা, আপনাদের মেইনলি আমরা ক্লাসটা আরও পরে, মানে মেইন ক্লাসগুলো আমরা একটু 2 দিন পরে শুরু করব, কারণ অনেকের এখনও প্র্যাকটিক্যালের ঝামেলা আছে। যারা সায়েন্সে পরীক্ষা দিচ্ছে অনেকের প্র্যাকটিক্যালের ঝামেলা আছে। আর আমাদের ম্যাক্সিমাম যেটা আমরা দেখলাম, সেকেন্ড টাইমার বেশি। সেকেন্ড টাইমার আছে, থার্ড টাইমার আছে। আমি যদি একটু লিস্ট বলি, একটু কাইন্ডলি যে যে থাকবেন দেখেন, এখানে হাত উঁচু করার একটা সিম্বল আছে, সেটার উপরে চাপ দিবেন। যে যে থাকবেন একটু কাইন্ডলি আমি নাম কয়টা বলার পরে। নুসরাত জাহান বুশরা কি আছেন? নুসরাত জাহান বুশরা সম্ভবত আসেনি। কবিতা রানী, আচ্ছা কবিতা রানী আসছে। তারপর হচ্ছে আচ্ছা সানজিদা আক্তার, মিস সানজিদা আক্তার। আচ্ছা মিস এখনো অনেকে জয়েন করতেছে। আচ্ছা মিস সানজিদা আক্তার। আচ্ছা কাইন্ডলি ইটা অফ করেন, আপনাদের ক্যামেরাটা অফ রাখেন। ক্যামেরাটা অফ রাখেন, যারা যারা ক্যামেরা অন করা ক্যামেরাটা অফ রাখেন। আচ্ছা, এরপরে হচ্ছে আসিয়া খাতুন আছে, মিস সমাপ্তি খাতুন আছে কি? নাই। আচ্ছা জান্নাতুল ফেরদৌস রিতা, তারপর লিমা বেগম। আচ্ছা আমি লিস্টটা দিয়ে দিব, আমি এটা করে গ্রুপে দিয়ে দিব, সেখান থেকে মোটামুটি সবাই দেখতে পারবেন। এখন কাইন্ডলি বিষয়, আচ্ছা লাহিন মিয়া, আপনি ক্যামেরাটা অফ রাখেন। ক্যামেরা অন করলে কিন্তু ঝামেলা হইতেছে আমাদের। আচ্ছা আমরা মোটামুটি কোর্সটা শুরু করব, তো আমাদের রুটিনটা অলরেডি মনে হয় পেয়ে গেছেন। আমি যদি স্ক্রিনটা শেয়ার করে দেখাই আমাদের, আচ্ছা আমি একটু স্ক্রিনটা শেয়ার করি। আচ্ছা আমার স্ক্রিনটা মনে হয় দেখা যাচ্ছে নাকি? একটু কেউ কথা বলেন কাইন্ডলি। মোস্তাকিন একটু কথা বলো। জি স্যার, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা আমরা একটু রুটিনটা দেখি, আমি একটু রুটিনটা আগে বুঝাই দিই। ক্লাসে হয়তো সবাই ভালো আছেন, আমি আর এই বিষয়ে কোনো কথা বললাম না মনে। আর গ্রুপে যেহেতু আমি এটা দিয়ে দিচ্ছি, এটা সম্পর্কে সবাই মোটামুটি হয়তো বুঝতে পারছে। আচ্ছা আমরা ক্লাসগুলো রাখছি, আমাদের মেইন যে লেকচারের ক্লাসগুলা, যেগুলো আসলে আপনারা এই যে লেকচারগুলো কোথায় পাবেন, তাই না? এটা একটু দেখাবো। আপনারা একটা খাতা কলম নিয়ে বসবেন যে কোনো ক্লাসে যখন ঢুকবেন। আমরা আজকে শুধুমাত্র কেবল পরিচিতি ক্লাস হিসাবে এটা রাখতেছি, কারণ সবার সাথে একটু সবার পরিচিতির দরকার আছে, টিচারদের সম্পর্কে একটু জানার দরকার আছে, কারা ক্লাস নিবে তাদের সাথে একটু কথা বলার দরকার আছে। তো সেই হিসাব করে আমরা আজকে এই ক্লাসটা রাখছি, আর রুটিনটা একটু বুঝাই দিব। এখন বিষয় হচ্ছে আপনারা সিলেবাসটা কোথায় পাবেন, যে আপনাদের মেইন সিলেবাসগুলো কোন কোন টপিকসগুলো আছে। তো এটা অলরেডি আমি মনে হয় আমাদের চ্যানেলে ভিডিও দিয়ে দেখাই দিছি, তারপরেও আমি একটু এখানে বলে দিতেছি, এখান থেকে দেখলে বুঝতে পারবেন। এখান থেকে চলে যাবেন nursingadmissionacademy.com, আমাদের যে ওয়েবসাইটটা আছে, আমাদের ওই ওয়েবসাইটে, আচ্ছা আমাদের যে ওয়েবসাইট আছে nursingadmissionacademy.com, এটাই চলে যাবে। এটা খেয়াল করেন, এটা যাওয়ার পরে আমাদের এইখানে দেখেন আমাদের কোনো শোনা যাচ্ছে না, আওয়াজ আসছে মনে হয় স্যার কোথা থেকে জানো। এবার ঠিক হয়েছে স্যার, এবার ঠিক হয়েছে। ঠিক হয়েছে স্যার এবার বলুন।
হ্যাঁ এবার ঠিক আছে, বল। আচ্ছা, এইখানে যাওয়ার পরে দেখেন আপনাদের নার্সিং ভর্তি প্রস্তুতি নামের একটা জায়গা আছে। এইখান থেকে ডিরেক্ট হচ্ছে চলে যাবেন আহ, যে ডিপ্লোমা নার্সিং, বিএসসি নার্সিং, যে কোনোটাই চলে যাবেন। এটা সম্ভবত বিএসসিটা একটু আছে, এখানে আমার একটু কাজ করা লাগতে পারে। আচ্ছা যাই হোক, আপাতত এখানে চলে যাবেন। যাওয়ার পরে এই জায়গাটায় দেখেন বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, সাধারণ জ্ঞান, প্রত্যেকটা সাবজেক্ট আছে। এই সাবজেক্টগুলা বাংলার উপরে চাপ দিবেন। এখন এই যে টপিকসগুলা এইখানে দেখেন প্রত্যেকটার আমাদের টপিকস আছে আলাদা। লেকচার 1-এর মধ্যে আমরা এইগুলা একদিন বা 2 দিনের মধ্যে আমরা এটা শেষ করার চেষ্টা করব। বাংলার যে টিচার সে এইটার উপরে ক্লাস নিবে। সেকেন্ড যে ক্লাসটা সেটা হচ্ছে লেকচার 2, এইটার পরে ক্লাস নিবে। এরপরে লেকচার 3, মানে আমরা আমাদের প্রথম লেকচারটা কমপ্লিট হয়ে গেলে তারপরে সে দ্বিতীয় লেকচারে যাবে, তারপরে সে তৃতীয় লেকচারে যাবে, তারপরে চতুর্থ লেকচারে, এভাবে করে করে আমরা আমাদের এই কোর্সগুলো সব কমপ্লিট করব। অর্থাৎ আমরা খুব দ্রুত চেষ্টা করব এই যে 14টা, অর্থাৎ এই যে 14টা লেকচার আছে এটা খুব দ্রুত, মানে এটা হতে পারে আপনার 4 মাস 5 মাস লেগে যেতে পারে। যেহেতু সামনের মাসে আমরা যদি ধরে নেই তাহলে সামনের বছরে আপনার এপ্রিল বা মেতে পরীক্ষা হবে। তো সামনের বছর যদি এপ্রিল আর মেতে পরীক্ষা হয় আমরা অনেক সময় পাচ্ছি। তো এই সময়টাকে আমরা জাস্ট প্রথম 4-5 মাসের মধ্যে এইগুলো কমপ্লিট করে ফেলবো। এরপরে হচ্ছে আমরা বিভিন্ন দেখা গেল 4টা টপিক্সের উপরে 4টা টপিক্সের একবারে এক্সাম নিব। 4টা টপিক্স ভালো করে পড়বেন, সেই 4টা টপিক্সের উপরে এক্সাম থাকবে। এভাবে করে করে আমরা আমাদের কোর্সটা রাখছি। এবং আপনাদের অলরেডি হয়তো বলা হয়েছে যে প্রথম 100 জনকে আমরা ফ্রিতে রাখছি। আমাদের মোট 23 জন আমরা ইতোমধ্যে ভর্তি করছি, ফর্ম অনেকেই পূরণ করছিল, বাট আমরা কিছু যাচাই বাছাই করছি। অনেকে দেখা গেল আপনাদের একটা কমন কনফিউশন ছিল যে ভাইয়া আপনারা অ্যাডমিট কার্ডের যে ছবিটা চাচ্ছিলেন কেন, বা অ্যাডমিট কার্ডটা চাচ্ছিলেন কেন। দেখেন এখানে বিষয় হচ্ছে কি, আপনি যে কোনো একটা প্রতিষ্ঠানেও যদি ভর্তি হতে যান আপনার কিন্তু রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার লাগে। কারণ কি, এটা হচ্ছে আপনার একটা আইডেন্টিটি। আপনাকে যদি মনে করেন জিজ্ঞাসা করা হয় যে আপনি স্টুডেন্ট কিনা, আপনারে বুঝবো কিন্তু আপনার এই যে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বারটা দেখে, সেশনটা দেখে, এটা দেখে কিন্তু আমরা বুঝতে পারবো আপনি স্টুডেন্ট। এখন আপনি চিন্তা করেন এইখানে আমাদের যে 22 জন আছে, আজকে অলরেডি হয়তো কয়জন আসছে, সবাই আসেনি, অনেকেই আসেনি আজকে। তো মনে করেন যে কয়জন আছে, কিছু দেখা যাচ্ছে না, কিছু কি দেখা যাচ্ছে না? সিয়াম, মোস্তাকিন, যাচ্ছে। আপনি ওইটা করেন, আপনাদের টিচারের ওইখানে দেখেন স্ক্রিনশট দিছে, ওইটার উপর আপনি ফুল স্ক্রিন করে একটু দেখেন। আচ্ছা এইটা ফুল স্ক্রিন করব তাই? এইটা না, আপনার কথা বলি না, যে দেখতে পাচ্ছেন না তার কথা আচ্ছা বলতেছি। যে দেখতে পাচ্ছেন না আমি তো ঠিকই আছি। আচ্ছা আচ্ছা, যাই হোক, আমরা একটু বিষয়ে আসি আমাদের, যেটা বলতেছিলাম যে দেখেন আপনি যে একটা স্টুডেন্ট, এখন এইখানে আমাদের প্রায় 20 জন 22 জন স্টুডেন্ট আছে। এর মধ্যে যদি একটা আননোন, মানে স্টুডেন্ট ব্যতীত একটা লোক যদি চলে আসে, তখন কিন্তু আমরা কিন্তু বিপদে পড়বো। তখন কিন্তু মনে করেন যে ক্লাসটার পরিবেশটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আর মেইন বিষয় হচ্ছে সে ক্লাস করে কি করবে, এখানে তো আমরা নার্সিং এর কোর্স করাচ্ছি, তাই না? তো এখানে যদি অন্য কেউ এসে মনে করেন আমাদের ডিস্টার্ব করে, তো আমরা তো সেটা মেনে নিব না। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আর মেইনলি হচ্ছে আমরা প্রথমে 100 জনকেই ফ্রি করাবো, এরপরে আমরা ফ্রি করাবো না কাউকে, কারণ আমাদেরও একটা নির্দিষ্ট পারিশ্রমিক আছে। তো আমরাও চেষ্টা করবো সেটা। সো সেই হিসাবে আমরা প্রথম 100 জনকেই ফ্রিতে করাবো, সেটা ফার্স্ট টাইমার হোক, সেকেন্ড টাইমার হোক, থার্ড টাইমার হোক, কারণ আমরা প্রস্তুতিটা নিচ্ছি হচ্ছে নার্সিং ভর্তি পরীক্ষা 2026-এর জন্য। তো আমরা সেভাবেই হচ্ছে আগাবো। আচ্ছা, আমার মনে হয় আপনাদের এই প্রশ্নটা আমি, মানে এটা হয়তো অনেকের কনফিউশন ছিল, এটা আমি দূর করতে পারছি। আচ্ছা, আর একটা ব্যাপার হচ্ছে, এখন আসি আপনাদের এই যে রুটিনের ব্যাপারটা। এখন দেখেন আপনাদের ক্লাসগুলো দেওয়া হয়েছে সপ্তাহে 5টা ক্লাস দেওয়া হয়েছে। এখন শুক্রবার হচ্ছে ইংরেজি ক্লাসটা রাখছি, রবিবার আমরা বাংলা রাখছি, মঙ্গলবার সাধারণ জ্ঞান রাখছি, বুধবার বিজ্ঞান, হয়তো বিএসসিও নিতে পারে, ডিপ্লোমা, কারণ কিছু কিছু টপিকস আছে বিএসসি এবং ডিপ্লোমাদের একই। সো সেই ক্ষেত্রে আমরা সেই টপিকসগুলো আমরা একসাথেই নিব। আর কিছু কিছু টপিকস আছে বিএসসিদের আলাদা, ডিপ্লোমাদের আলাদা, সেটা আমরা আলাদাভাবে নেওয়ার চেষ্টা করব। আচ্ছা, বৃহস্পতিবার আমরা হচ্ছে গণিতটা রাখছি। এখন এইখানে একটু বিষয় আছে, দেখেন যে কোনো সময় আমরা রুটিনটা পরিবর্তন
হইতে পারে। অনেক সময় আছে একটা ঝড় বৃষ্টি হইতেছে, এখন তখন তো ক্লাস নেওয়া পসিবল না। বা অনেক সময় আছে একটা টিচারের 9টা, মানে আমরা যারা এখানে আসছি টিচার সবাই আমরা অনেক অনেক বেশি পড়াই, বাইরে অনেক পড়াই, তো আমাদেরও হয়তো বাইরে অনেক টিউশন থাকতে পারে বা ব্যাচ থাকতে পারে। ব্যাচের টাইম অনেক সময় আছে 9টা, আমার বাসায় আসতে আসতে 10টা, 10:30, 11টাও বেজে যায়। তো সেক্ষেত্রে হয়তো আমাদের রুটিনটা চেঞ্জ করে আমরা অন্য একটা টাইমে দিতে পারি। এই জন্য একটু গ্রুপটা একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, আমি একটু বলি আমাদের যে গ্রুপের ব্যাপারটা, আমরা এই গ্রুপে আমি ব্যতীত সম্ভবত আর কেউ, হয়তো অ্যাডমিন ব্যতীত আর কেউ সম্ভবত এখানে মেসেজ করতে পারবে না। সো এই গ্রুপের অনেকে আমরা নোটিফিকেশন অনেক সময় অফ করে রাখি, কাইন্ডলি একটু গ্রুপটা নোটিফিকেশনটা অন রাখেন, কারণ এখানে আর আজে বাজে কেউ মেসেজ করতে পারবে না। শুধুমাত্র আমরা যারা অ্যাডমিন আছি তারাই, অর্থাৎ এইখানে শুধু টাইমটাই জানানো হবে যে আপনারা কখন, আপনাদের ক্লাসটা কখন হবে বা টাইমটা চেঞ্জ হচ্ছে কিনা, ঠিক আছে, এক্সাম কখন হবে। আচ্ছা, আমরা কিন্তু আপনাদের এক্সাম নিব, অর্থাৎ আপনারা যদি আমার এইখানটায় যান, এখানে আপনারা এমনি আনলিমিটেড এক্সাম দিতে পারবেন। এইখানে যদি যান, এই লিঙ্কটার পরে ঢুকবেন, ঢুকলে দেখেন এই যে আমাদের কিন্তু এখানে কিন্তু এক্সামগুলো আপনারা আনলিমিটেড দিতে পারবেন। এখানে যদি একটা নাম সেট করে দেন, তো এখানে আপনারা এক্সামগুলো দিতে পারবেন। এইভাবে করে কিন্তু আপনারা আমাদের ওয়েব ভার্সন থেকে, ওয়েবসাইটের যে ওয়েব ভার্সন, এখান থেকে আনলিমিটেড প্রস্তুতি আপনারা নিতে পারবেন। মানে আমরা যে একটা টপিকস পড়াই দিব, এই টপিক্সের উপরে হঠাৎ করে মনে হইলো যে 2 দিন পরে আমি মনে হয় ভুলে গেছি, তখন আপনি আবার চাইলে এই টপিক্সের উপরে এই এক্সামগুলো দিতে পারেন, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে কথা। এখন কথা হচ্ছে আপনাদের হয়তো মনে প্রশ্ন হইতে পারে যে আমাদের আগে কোনো কোর্স করাইছে কিনা। তো মেইন বিষয় হচ্ছে আমরা মানে আমি আগে অনেক বড় একটা কোচিং এর সাথে ছিলাম, আমি কোচিং এর নাম বলতে চাইতেছি না, আমি ওখান থেকে বের হয়ে আসছিলাম। সো মেইন বিষয়, এরপরে আমি টুকটাক আমাদের মতো করেই অনলাইনে আমি আমার মতো করেই করাচ্ছিলাম। গত বছর আমরা শুধু এক্সাম নিয়েছিলাম, আমরা লাস্টে কিছু মডেল টেস্ট নিয়েছিলাম। অনেকে হয়তো এখানের অনেকেই হয়তো দিছিল মডেল টেস্টগুলা। আমরা কয়েকটা মডেল টেস্ট দিছিলাম এবং নিছিলাম, এবং গত বছর আমরা কোনো ক্লাস নেই নাই। সত্যিকার বলতে আমরা গত বছর কোনো ক্লাস নেই নাই, কারণ আমাদের এনার্জি ছিল না অতটুকু। তো এবছর আমরা চেষ্টা করতেছি একটু যে আর একটু হেল্প করার স্টুডেন্টদের। তো সেই হিসাব করে আমরা এবছর ক্লাস নিতেছি। তো গত বছর আমাদের শুধু এক্সাম নিছিলাম, তো সেই এক্সামের উপর ভিত্তি করে অনেকেই চান্স পাইছে, অনেকের বন্ধু বান্ধব এখানে চান্স পাইছে আমি জানি। তো সেরকমই কিছু চান্স যারা পাইছিল, তো সেরকমই আমি কিছু স্ক্রিনে হয়তো দেখতে পাচ্ছি না, আমি দেখানোর চেষ্টা করতেছি। তো মরিয়ম আক্তার শান্তি, ইনি পাইছিল বগুড়া নার্সিং কলেজে। এরপরে আমি এখান থেকেই দেখাই, এটা হচ্ছে জিয়ন তাসরিয়া, এ পাইছিল হচ্ছে জামালপুরে নার্সিং মিডওয়াইফারি কলেজে। তারপরে উম্মে হাবিবা খাতুন, ইনি পাইছিল ঢাকা নার্সিং কলেজে এবং ইনি মেধা তালিকায় ভালোই একটা পর্যায়ে ছিল। তারপরে হচ্ছে মিশু মনি, ইনি হচ্ছে দিনাজপুরে চান্স পাইছিল। আমরা গতবার যারা এক্সাম দিছিল আমাদের এখান থেকে, শুধুমাত্র তাদের রেজাল্টগুলাই বলতেছি। আচ্ছা, একটা ছেলে চান্স পেয়েছিল শাফায়েত উদ্দিন, বান্দরবান নার্সিং কলেজে চান্স পেয়েছিল। তারপরে আফরোজা আক্তার আশামণি, ইনি হচ্ছে মৌলভীবাজার নার্সিং ইনস্টিটিউটে চান্স পেয়েছিল। এরপরে হচ্ছে মরিয়ম খাতুন, ইনি হচ্ছে পাবনা নার্সিং কলেজে চান্স পেয়েছিল। এরপরে সুবর্ণা আক্তার, ইনি হচ্ছে জামালপুর নার্সিং কলেজে চান্স পেয়েছিল। মোটামুটি এই হচ্ছে বিষয়। আরো কিছু চান্স পাইছিল, সম্ভবত আমাদের গত বছর 13 জন চান্স পাইছিল। অনেকে আছে যে ওয়েটিং এর পরে চান্স পাইছিল, আমরা সেগুলো আর পরে এদিকে করি নাই। তো আমাদের ফেসবুক পেজটায় যদি কেউ জয়েন না করা থাকেন, কাইন্ডলি একটু ফেসবুক পেজটায় একটু জয়েন হয়ে থাকেন। অনেক সময় আছে ইউটিউবের নোটিফিকেশন যায় না, বা অনেক সময় আছে যে হোয়াটসঅ্যাপেও নোটিফিকেশন আসতেছে না, ফেসবুকে আপডেটগুলো পাইতে পারেন, বা ইউটিউবের পোস্টগুলো থেকেও আপডেটগুলো পাইতে পারেন। আচ্ছা, আমাদের একটা চ্যানেল আছে, চ্যানেলটাও একটু কাইন্ডলি যদি এখনো জয়েন করা না থাকেন এখানে জয়েন করে নিন। আচ্ছা, এই হচ্ছে বিষয়। এখন দেখেন, আমরা ক্লাসগুলো তো এইভাবে সাজাইছি। এখন আমার মনে হয় যতটুকু বক বক করার একবারে করলাম, যতটুকু আমার মাথায় আছে। আমাদের সাথে আপনাদের যে বাংলা এবং জিকে, বাংলা এবং জিকের কিছু ক্লাস আমিও নিব, আর আমাদের মুস্তাকিম স্যার নিবে। তো জিকে আর বাংলা, জিকের কিছু ক্লাস আমি নিব, আর মানে বাংলা আর জিকে মোটামুটি মুস্তাকিম স্যারই নিবে। একটু মুস্তাকিম স্যার একটু যদি কথা বলতেন তাহলে ভালো হতো আমাদের জন্য। আমি একটু সবার কথা শুনবো, যার কারো কোনো কথা থাকলে আমি সেগুলো শুনবো। একটু আপাতত মুস্তাকিম স্যার যদি কিছু বলেন।
ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে আব্দুর রহমান মুস্তাকিম। আমি বর্তমানে খুলনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। আর নার্সিং ইনস্টিটিউশন অর্থাৎ আমাদের নার্সিং এডমিশন একাডেমির সাথে আমি বিগত বছরখানেক ধরে যুক্ত আছি। বিগত বছরের আমরা যে এফোর্টটা দিছিলাম, এই এফোর্টের ফলে আমাদের খুব এক্সাম বেসটা যেটা নাম করছিল, এক্সাম বেসে খুব আশানুরূপ ভালোই চান্স পেয়েছে। অর্থাৎ আমরা প্রথম বছরের তুলনায় এতটা আশা করছিলাম না। তো এইবার যেহেতু আমরা ফুল প্রিপারেশন নিয়ে নামতেছি, আশা করি আপনারা আপনাদের শতভাগ দিবেন। টিচাররা তো তাদের সবসময় বেশি দেওয়ারই চেষ্টা করে। আরেকটা কথা যেটা হচ্ছে কি, আমি লাস্ট টাইমটাকে খেয়াল করলাম, এটা হচ্ছে রুটিনের ব্যাপারে। রুটিনে একটু মানে আপনার জিগজ্যাগ হয়ে গেছে। ওটা হচ্ছে রবিবার হবে সাধারণ জ্ঞানের ক্লাস আর মঙ্গলবার হবে হচ্ছে বাংলার ক্লাস। এটা হয়তোবা আমাদের টাইপিং মিস্টেকের কারণে ওইটা হয়ে গেছে। তো সবার সাথে কথা হবে, ক্লাসে দেখা হবে, একটু প্রিপারেশন নিয়ে আসেন, একটু পড়াশোনা করেন, এটাই। আচ্ছা তাহলে, আচ্ছা এবার হচ্ছে আমাদের আমাদের সিয়াম স্যার কি আছেন? জি স্যার, আছি স্যার। আচ্ছা তাহলে একটু সিয়াম স্যার একটু যদি কথা বলতেন। আপনাদের ইংলিশ ক্লাসগুলো সিয়াম স্যার নেবেন। তিনিও অনেকদিন কোচিং এর সাথে জড়িত, অনেক বড় বড় কোচিং এ ক্লাস নিয়েছেন। তো আশা করি তার ক্লাসগুলো ভালো লাগবে, সে অনেক সহজভাবে আপনাদের বুঝাবে। তো একটু সিয়াম স্যার একটু কথা বলেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। তো আমি মোহাম্মদ তানজিদ সিয়াম, ঢাকা কলেজে ইংলিশ ডিপার্টমেন্টে সেকেন্ড ইয়ারে আছি। তো আমাদের নার্সিং অ্যাডমিশন একাডেমির সাথে গত 1 বছর ধরে জড়িত আছি। তো মোস্তাকিম স্যার যেটা বললো, আমরা প্রথম বছর যেভাবে এক্সাম ব্যাচটা নিছিলাম, তো আমরা এত আশা করিনি যে আমাদের এক্সামে ব্যাচ থেকে এত ছেলেপেলে চান্স পাবে বা ভালো ভালো নার্সিং এডমিশন ক্লাসগুলো বা এই কলেজগুলো চান্স পাবে, আমরা ভাবতে পারিনি আসলে। তো সেই জায়গা থেকে অনুপ্রাণিত হয়ে আমরা এবছর তোমাদের জন্য কাঙ্ক্ষিত মানের লেকচার শিট বলো, তারপরে সুন্দরভাবে ক্লাসগুলো সাজানো বলো, একটা রুটিন বলো। তো এক কথায় বলতে গেলে যে একটা গোছালো পরিবেশ বা গোছালো একটা মন মানসিকতা বা একটা পরিস্থিতি নিয়েই তোমাদের সাথে এবার কাজ করতে নামছি। ইনশাল্লাহ তোমরা যারা এখনো ফর্ম পূরণ করতেছো, পূরণ করো। আর যারা এখনো ফর্ম পূরণ করো নাই বা আস্থার জায়গা পাচ্ছ না, আশা করি শতভাগ চিন্তা ভাবনা বাদ দিয়ে যে না, সিয়াম আমাকে স্যার মোটামুটি একটা এইখানে যারা ভালো আছে একটা সবাই হচ্ছে আমরা আমাদের ফর্ম পূরণ করা, বুঝছো? ও আমরা আচ্ছা 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 স্যার, এই সরি ব্যতীত স্যার। কাউরে আনি নাই, কারণ আমি ও আচ্ছা আচ্ছা শতভাগ স্যার, সরি নিশ্চিত সরি স্যার। স্টুডেন্ট ব্যতীত আমি কাউকে ঢুকাই নাই এখানে। আচ্ছা ও আচ্ছা স্যার, না তাদেরকেও বলবো, যারা করছো তারা তো করছোই। তোমাদের যারা কলেজ থেকে পরীক্ষা দিছো, বন্ধু বান্ধব যারা আছে, যাদের আশা আছে যে না আমাকে একটা ভালো একটা জায়গায় চান্স পেতে হবে, পড়াশোনা করতে হবে, এরকমও যারা আছে তাদেরকেও তোমরা ইনভাইট করো, দাওয়াত দাও আমাদের সাথে যুক্ত হওয়ার। আর তোমরা শতভাগ আস্থার সাথে যুক্ত হও। ইনশাল্লাহ তোমরা আমাদের সাথে থাকো। এতটুকু প্রতিশ্রুতি দিতে পারি যে তোমাদের ইনশাল্লাহ ভালো কিছু হবে। আমি সবসময় স্টুডেন্টদেরকে একটা কথা বলি যে আমাদের সাথে ইনশাল্লাহ আস্থার সাথে লেগে থাকো, বিশ্বাস করো, সামনের দিনগুলোতে তোমার ভালো কিছু হবে, এই কথাটা সবসময় বলি তোমাদেরকে। তো এবারও তোমাদেরকেও সেই পরিচিতি ব্যাচে একটা কথাই বলবো, তোমরা শতভাগ আস্থা নিয়ে আমাদের সাথে লেগে থাকো। তোমাদের যে কোনো সমস্যা, সুবিধা অসুবিধা ইনশাল্লাহ আমাদের সাথে শেয়ার করবে। আমরা তোমাদের অনুযায়ী, তোমাদের মতো করেই তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। এতটুকু প্রতিশ্রুতি আজকের এই পরিচিতি ব্যাচেই আমি দিতে চাই। বাকিটা তোমাদের রেজাল্ট, তোমরা ফলাফল বা ক্লাসেই বুঝতে পারবে যে আমাদের কথার কতটুকু মান বা মর্যাদা আমরা রাখতে পারতেছি। তারপরেও একটু ভুল ত্রুটি হলে তোমরা সেটাকে নেগেটিভ সাইডে না নিয়ে পজিটিভ সাইডে নিয়েই তোমরা আমাদের সাথে শেয়ার করবে ইনশাল্লাহ। আমাদের অ্যাডমিন স্যার, রাহান স্যার আছে, মোস্তাকিম স্যার আছে, এদের সাথে শেয়ার করলে ইনশাল্লাহ আমরা তোমাদের সেটাও সলভ করার চেষ্টা করব। কখনো কিছু নিজেদের মনের ভিতর রাইখা চলে যাবা বা স্যার আমার স্যারের এটা ভালো লাগে না, স্যার এটা বলছিল এটা করে নাই, এমনটা যেন না হয়। যে কোনো সমস্যা আমাদের সাথে একটু শেয়ার করবা। শেয়ার করলে ইনশাল্লাহ আমরা তোমাদের সেই জায়গা থেকে সমাধান করার চেষ্টা করব। তো সকলের সাথে দেখা হবে ক্লাসে। তো ভালো থাকো সবাই। আচ্ছা, ধন্যবাদ সিয়াম স্যারকে। আচ্ছা এখন বিষয় হচ্ছে, আমি আরো কয়েকটা কথা বলি। আপনাদের কিন্তু প্রত্যেক মানে যেদিন ক্লাস হবে তার একদিন পরেই হচ্ছে আমরা একটা এক্সাম নিব আপনাদের ওই টপিকসটার উপরে। যেমন যদি আজকে বাংলা ক্লাস হয়, তো আগামীকালকে হচ্ছে এই বাংলা ক্লাসটার পরেই হচ্ছে আমাদের যে টপিকসটা, যেমন মনে করেন বাংলা আজকে ক্লাস হইলো কি, আমি যদি এটা চলে গেছি না, Wait.
মনে করেন একটা গণিত ক্লাসের কথাই বলি, আপনাদের যদি গণিত ক্লাস হয় এরকম বাস্তব সংখ্যা লসাগু গসাগু, তো এই আমি আজকে বাস্তব সংখ্যাটুকু শেষ করতে পারছি, আমি লসাগু গসাগু শেষ করতে পারি নাই, তখন হয়তো আমরা এক্সামটা নিব না। মানে বাস্তব সংখ্যাটা আর লসাগু গসাগুটা এই টপিক সম্পূর্ণটা শেষ হওয়ার পরে তারপরে হচ্ছে আমরা এক্সামটা নিব, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা মনে করেন আপনার এই দুইটা, যদি এটা দুইটা ক্লাসে শেষ হয়, আমরা দুইটা ক্লাস পরেই হচ্ছে এইটার এক্সাম নিব। তো কি হলো, কি লিখলো? আচ্ছা, ওইটা একটু ঠিক করে দিল। আচ্ছা, তো মনে করেন এইটা শেষ হওয়ার পরেই এক্সাম নিব। তো এইখানে আপনাদের রোল নাম্বার, আপনারা যে যে ইটায় ভর্তি হয়েছেন, যে টাইমটায় আমরা আপনাদের এই সে গ্রুপে ঢুকাইছি, অর্থাৎ যে সিরিয়াল বেসে আমরা নিছি, তো সেই সিরিয়াল বেসটাই আপনাদের আমরা দিয়ে দিব। তো সেইভাবে করে সেই সিরিয়াল অনুযায়ী, মানে সেইটাই হচ্ছে আপনাদের রোল নাম্বার। আপনারা যখন এক্সাম দিবেন, রোল নাম্বার চাইবে, তখন আমরা যে রোল নাম্বারটা দিয়ে দিব, সেই রোল নাম্বার অনুযায়ী ওইখানে কিন্তু ইনপুট দিয়ে তারপরে এক্সাম দিবেন। আচ্ছা, এটা হচ্ছে গেল দ্বিতীয় কথা। আর আপনাদের হয়তো মনের মধ্যে কি আর কোনো প্রশ্ন আছে? আমরা কিন্তু টোটাল একটা বছর আপনাদের নার্সারিং করব। তো সেক্ষেত্রে আমরা আপনাদের সর্বোচ্চ সহযোগিতা চাই। অর্থাৎ এখানে যদি এমন হয় যে আপনি ক্লাস একদিন করেন নাই, 2 দিন করেন নাই, 3 দিন করেন নাই, 4 দিনের দিন কিন্তু আপনাকে আমরা গ্রুপ থেকে রিমুভ করে দিব। এটা হচ্ছে প্রথম, মানে এইটা কিন্তু একটা আপনাদের জন্য একটা, কারণ আমরা কষ্ট করব, আপনারা যদি কষ্ট না করেন সেক্ষেত্রে কিন্তু আমরাও সাকসেস পাবো না, আপনারাও সাকসেস পাবেন না। তো আমরা 3 দিন পর পর যদি আপনি ক্লাস না করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের আমরা রিমুভ করে দিব, আর আমাদের গ্রুপের অ্যাক্সেস পাবেন না। এটা হচ্ছে কথা। আর ক্লাস রেগুলার করবেন। আমাদের যে টপিক্সের যে ক্লাসগুলো, এগুলা হচ্ছে আমরা ইসে দিয়ে দিব, আমরা ইউটিউবে আনলিস্টেড করে দিয়ে দিব, মানে পাবলিকলি দেখতে পারবে না, আনলিস্টেড করে দিয়ে দিব। আপনারা ওয়েবসাইট থেকে ক্লাসগুলো যতবার খুশি ততবার দেখে প্র্যাকটিস করতে পারবেন। এই অ্যাক্সেসটাও আপনাদের দিয়ে দিব, সমস্যা নাই। আর হচ্ছে কি, এখন আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে একটু কাইন্ডলি একজন একজন করে হাত তোলেন, আমি মনে করেন কোশ্চেনগুলো পিক করতে পারি। আর স্যার এখানে একটু বলি যে স্যার সবার কাছ থেকে আজকে একটু শুনি, স্যার হাত জাগাতে হবে না, এক একজন করে আপনি একটু বলেন তার মতামত, বা সে কতটুকু এগ্রি বা কিছু এরকম আমরা একটু তার কাছ থেকে শুনি স্যার, সবার কাছ থেকে একটু মতামতটা শুনি হ্যাঁ, আজকে। সেটাই। একটু কারো যদি কোনো প্রশ্ন থাকে বা কথা থাকে কাইন্ডলি আমাদের না share এটা করতে স্যার আপনি পারেন। এক একজনের নাম বলেন স্যার, সে বলুক তার কথাটা, যেহেতু আপনার কাছে লিস্ট আছে বা কারা কারা জয়েন আছে আচ্ছা, দেখতেছেন, তো লিস্ট যে যে বলেন আছে যে একটা এখানে নাম ধরে অনেকের বলেন। সেই নাম নাই, কারণ কি অনেকে দেখা গেল ভাইয়ের ফোন থেকে, ওই তো স্যার যে যে আইডি থেকে জয়েন করছে সেই আইডিটা বলেন, তাহলে দুইজন সে হাত সেভাবে কথা তুলতেছে না, বলুক স্যার। কি মিসেস বেগম, আচ্ছা একটু কাইন্ডলি সে বলেন। সিনতি হাসান, বলেন, মাইক্রোফোনটা ওপেন করে কথা বলেন। এক একজন বলেন, এক একজন করে বলেন। আচ্ছা, সিনতি হাসান বলেন, সিনতি হাসানের নামটা স্পষ্ট। আচ্ছা, বলেন, যে বলতে চান মিসেস বেগম বলেন, সমস্যা নেই। আচ্ছা, কারো কোনো কিছু জিজ্ঞাসা করার নাই? ভাইয়া, জি বলেন, আশরাফুল হক বলেন। বলতেছি এই টাইমে কি প্রতিদিন ক্লাস হবে? আচ্ছা, প্রতিদিন এই টাইমে ক্লাস হবে কিনা আমরা তো বলেই দিলাম। এটা যদি আপনাদের মনে করেন মানে টাইম যদি চেঞ্জ হয়, আমরা হচ্ছে 9টায় যে রুটিনে যে টাইমটা দিছি, দেখেন রাত 9টা, যদি এই টাইম ব্যতীত আপনাদের ইংরেজি ক্লাসটা হয়তো সকালে হবে, আর সবগুলোই সন্ধ্যার পরেই হবে। তো সেক্ষেত্রে টাইম যদি চেঞ্জ হয় আমরা বলে দিব। হুম। আর কারো কোনো হ্যালো question? ভাই, হ্যাঁ বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, এক্সাম গুলো কিভাবে দিব তা একটু বুঝাই বলবেন। আচ্ছা, এক্সামগুলো কিভাবে জি দিবেন, আমরা ওয়েবসাইটের লিংক জি দিয়ে দিব, ঠিক আছে? ওয়েবসাইটের লিংক দিয়ে দিব, জি এক্সামের লিংক দিয়ে দিব। জাস্ট এইভাবে লিংকের উপরে চাপ দিবেন, চাপ দিয়ে এখানে স্টার্টের পরে চাপ দিবেন। এখানে নেম আর হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, বাট আপনার ওই এক্সামগুলোতে নেম আর হচ্ছে আপনার দেওয়া থাকবে, রোল নাম্বার দেওয়া থাকবে। রোল নাম্বারটা নেমটা না দিলে কিন্তু হবে না। এখানে হয়তো আমরা যা দিলেই হয়তো দিলেই হয়ে যাচ্ছে। এই দেখেন এইখানে এইভাবে চাপ দিলে এইখানে আপনার টাইমটা শো করতেছে, উপরে টাইমটা শো করতেছে, আর এখানে হচ্ছে আপনার এক্সামের এমসিকিউ এক্সামগুলো আছে।
এরকমভাবে এমসিকিউ দিয়ে যে যেটা পারবেন অবশ্যই ক্লাসগুলো করে নিয়েন, নাইলে কিন্তু পিছায় পড়বেন। প্রত্যেক জি, দিনের জি ক্লাস ভাইয়া। প্রত্যেকদিন করবেন, দেখবেন যে তেমন সমস্যা হইতেছে না। এইভাবে চাপ দিয়ে মনে করেন সাবমিট দিয়ে দিবেন, সাবমিট দিয়ে ভিউ রেজাল্টে চাপ দিলে আপনি নিজেই দেখতে পাবেন। এই দেখেন আমার 15টার মধ্যে 3টা হয়েছে, আর হচ্ছে ভুল গেছে 6টা, স্কিপ করছি 6টা, মানে 6টা আমি উত্তরই দিই নাই। আর এইখানে নিচে এই যে সঠিক উত্তরগুলো দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা, জি ভাইয়া, ওই রোল নাম্বার কই পাবো, মানে আপনারা কি দিবেন? হ্যাঁ রোল তাই নাম্বার বলছিলাম। আমরা দিয়ে দিব, গ্রুপে লিস্ট করা আছে। দেখুন এখনো অনেকে ভর্তি হচ্ছে, এখনো পরীক্ষা মোটামুটি প্র্যাকটিক্যাল শেষ হয়ে পারে নাই, এখনো পরীক্ষা শেষ হয় না, এখনো অনেকে মনে করেন জয়েন করবে, ঠিক আছে? তো আমরা মোটামুটি জি। আমাদের লেকচারের ক্লাসগুলো 1 তারিখ থেকে শুরু করব। তার আগে মোটামুটি আমরা একটু সামনের মোটামুটি একটা সপ্তাহ আছে, তো একটা সপ্তাহ আমরা আমাদের যে সিলেবাসগুলো নিয়ে একটু কথা বলবো। জি জি ভাইয়া। জি, আসসালামু আলাইকুম। আর কি কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, যদি আর কারো কোনো কোশ্চেন না থাকে, আমার মনে হয় আমি সব কিছুই বোঝাতে পারছি, এবং ক্লাসগুলা আমি সর্বোচ্চ সংখ্যক উপস্থিতি চাই। মনে করেন একদিন যদি অফ দেন, আজকে যারা জয়েন করে নাই, আজকে অলরেডি যারা জয়েন করে নাই আমরা মোটামুটি নক করব, কারণ রেগুলার ক্লাস না করলে আমরা তাদের এখানে আমাদের প্ল্যাটফর্মে রাখবো না, ঠিক আছে? আর আপনাদের যদি কোনো ক্লাস দেখা গেল পাইলেন না, মিস হয়ে গেল, তো সেক্ষেত্রে হবে কি, আমরা মনে করেন যে লিঙ্কটা দিয়ে দিব এখানে। যদি এরকমই দেখা গেল একটা লিঙ্ক থাকবে লেকচার 1-এর, এই টপিকসের পরে চাপ দিলে আপনার একটা ইউটিউবের লিঙ্ক চলে আসবে, ইউটিউবের একটা ক্লাস ওইভাবে দেখতে পারবেন, ঠিক আছে? টপিকসের পরে চাপ দিলেই লিখতে পারবেন, ওটা নিয়ে টেনশন করার কিছু নাই। এখন কথা হচ্ছে ভাইয়া ক্লাস রেগুলার কোথায় হবে? হ্যাঁ, কে জানি কথা বলছিলেন, একটু আবার বলুন। ভাইয়া ক্লাস রেগুলার কোথায় হবে? ক্লাস রেকর্ড করবেন কিভাবে, তাই? হ্যালো, রেগুলার কোথায় হবে আর রেকর্ড থাকবে কিনা? রেকর্ড থাকবে কিভাবে? আমি অলরেডি আপনাদের ক্লাসটা দেখেন রেকর্ড করে রাখতেছি, এটা আমি শেয়ার করে দিব, সমস্যা নাই। আমি লিংক দিয়ে দিব, ওইখান থেকে দেখতে পারবেন। আর ক্লাস রেগুলার কোথায় হবে? ক্লাস রেকর্ড কোথায় হবে, তাই? আচ্ছা, আমরা ক্লাস নিব কিভাবে, তাই? ক্লাস রেগুলার কোথায় হবে, কোথায় নিবেন? ক্লাস কোথায় বসে করবে এটা? আচ্ছা, ক্লাসের জন্য আপনি গুগল মিট ইনস্টল করবেন। গুগল মিটে আচ্ছা, আপনাকে আজকে ঠিক আমি বলি, আজকে ঠিক আপনি যেভাবে ঢুকছেন সেভাবেই দেখতে পারবেন, ঠিক আছে? এইখান থেকে হয় আমরা স্ক্রিন শেয়ার করব, না হলে ভিডিও মোড থেকে আমরা বোর্ডে ক্লাস নিব। কথা কি বুঝতে পারছেন? হতে পারে আমরা বোর্ডেও ক্লাস নিতে পারি, অথবা আমরা স্ক্রিনে লিখে লিখে আপনাদের দেখাতে পারি। স্ক্রিনে আমরা লিখতে পারবো, আমাদের কাছে ডিভাইস আছে, আমরা সেটা দিয়ে স্ক্রিনে লিখে লিখে আপনাদের দেখাতে পারবো। কথা বুঝতে পারছেন? আচ্ছা, আপনাদের একটা জিনিস হয়তো স্কিপ করা হয়ে গেছে, হয়তো আমাদের মাথায় নাই, সেটা হচ্ছে বইয়ের ব্যাপারে। আপনারা কে কোন বইটা পড়বেন, আমরা কোন বইটা পড়াবো। এখন ব্যাপার হচ্ছে, দেখেন বাজারে অনেক বই পাওয়া যায়, বাট অনেক কোম্পানির বই আসে আমাদের কাছে যে ভাই আমাদের বইটা চালায় দেন, এই করেন ওই করেন। তবে আমি সব সময় চেষ্টা করি আমার স্টুডেন্টদের ভালো জিনিসটা দেওয়ার। তো মোটামুটি আমরা চেষ্টা করব, যে যে টিচার আছে, যেমন সিয়াম স্যার ইংলিশের ব্যাপারটা ভালো বোঝে, যে সে ইংলিশের কোন বইটা ভার্সিটির অ্যাডমিশনের জন্য অথবা নার্সিং অ্যাডমিশনের জন্য ভালো কাজ করে, তো সে সেই বইটা সাজেস্ট করবে। আমি মনে করেন বিজ্ঞান যদি পড়াই, তো বিজ্ঞানের উপরে আপনাদের কোন বইটা কিনলে ভালো হবে সেই বইটা হচ্ছে সাজেস্ট করব। তবে একটা ব্যাপার কি, আপনারা যদি ওই যে গড়ে পত্তায় একটা বইয়ের মধ্যে সব আছে এরকম বই যদি কিনে পড়েন, আমার মনে হয় সেটা নিয়ে আপনারা ভালো প্রস্তুতি নিতে পারবেন না। আপনাদের অন্তত প্রত্যেকটা সাবজেক্টের জন্য হইলেও একটা বই কেনা লাগবে। কারণ কি, এই বইগুলো আপনাদের ইন ফিউচারও কাজে দিবে। আপনারা হয়তো চিন্তা করতেছেন এই বইগুলো এখন পড়লেই শেষ, এই বইগুলা আপনারা এখন যেভাবে পড়েন 2 বছর পরে চাকরির পরীক্ষা দিবেন, প্রাইমারির পরীক্ষা দিবেন, নিবন্ধন পরীক্ষা দিবেন, ব্যাংকের পরীক্ষা দিবেন, এই সবগুলাই কিন্তু আপনাদের এই এমসিকিউগুলো লাগবে। ইভেন বিসিএস পর্যন্ত এই এমসিকিউগুলো লাগে। সো আমরা মনে করেন আপনার তো এখানে আপাতত কোনো টাকা আমরা নিতেছি না,
সো আপনারা মনে করেন অন্তত ভালো একটা বই কিনে পড়া শুরু করবেন, আমরা সেই বইটাই সাজেস্ট করব, কিন্তু আর কয়টা দিন পরে, কারণ এখনও বাজারে নতুন কোনো বই এসে পারেনি। আমরা টুকটাক যেগুলো দিয়ে ক্লাস নিব সেটার PDF দিয়ে দিব, সেটা দিয়ে পড়তে লাগবেন। আর যখন বই আসবে আমরা একই বই কিনবো সবাই, এবং সেই একই বই দিয়েই সবাই পড়বো। আর ক্লাসের ব্যাপারটা দেখেন, আপনারা এখন স্ক্রিনে দেখতে, আপনারা সবসময় এই গুগল মিটের মধ্যেই স্ক্রিনে দেখতে পারবেন। তো আপনারা হয়তো অনেকে চিন্তা করেন যে আমরা ফেসবুক, অনেকে দেখবেন ফেসবুকে করে ভিউজ বাড়ানোর জন্য ফেসবুকে ক্লাস নেয়, তো আমরা এটা করব না। আমরা এই গুগল মিটেই ক্লাস নিব, এবং এখানেই হচ্ছে আমরা হয় বোর্ডে ক্লাস নিব, না হলে আমরা স্ক্রিনে ক্লাস নিয়ে বুঝাই দিব। আর কি কারো কোনো কোশ্চেন আছে? ভাইয়া কোনো স্ক্রিনই দেখা যায় না এই যে ভিডিওর মধ্যে। বুঝিনি আপু। কোনো আপনার কথাগুলো বেঁধে বেঁধে আসতেছে। আপনি আপনি কথা বলতেছেন বা কিছু একটা বলতেছেন খুব। ও মানে আপনি কথা বলতে চান, সেক্ষেত্রে কিভাবে কথা বলবেন, তাই? ভাইয়া ভিডিও স্ক্রিনে কিছুই দেখা যায় না। ও মানে স্ক্রিন দেখা যাচ্ছে না, তাহলে হয়তো কি আপু আপনার মনে হয় স্ক্রিনে একটু প্রবলেম, হয়তো কোনো সেটিংসে প্রবলেম হয়েছে। কাইন্ডলি এটা একটু ফিক্সড করে নিন, যে গুগল মিটটা বোঝে, পরিচিত কোনো আত্মীয় স্বজন বা যে একটু বোঝে তার কাছ থেকে জিনিসটা একটু শিখে নিন, ঠিক আছে? আর অনেকে দেখা গেল ক্লাসের সময় অনেক কিছু বুঝতে পারেন না, এইখানে দেখেন কমেন্ট অপশন আছে। এই যে উনি লিখছেন যে ভাইয়া কিছুই দেখা যাচ্ছে না, শোনা যায় শুধু। আচ্ছা, এইখান থেকে আপনারা দেখতে পারবেন, সবাই কি দেখতে পাচ্ছেন? এরকম সমস্যা কি আর কারো হয়েছে যে স্ক্রিন দেখা জি যাচ্ছে ভাইয়া না? দেখতে পাচ্ছি। সবাই দেখতে পাচ্ছে তো। রাইমা জাহান আপু, আপনার কাইন্ডলি সেটিংসে কোনো সমস্যা হয়েছে, আপনি একটু ওইটা ফিক্সড করে নিন, ঠিক আছে? আর কারো যদি কোনো দেখা গেল একটা ক্লাস নেওয়ার সময় কোনো একটা জিনিস বুঝতে পারি নাই বা আমি দেখতে পাচ্ছি, তো কাইন্ডলি এই যে মেসেজ আছে এখান থেকে কমেন্ট করবেন। এখান থেকে কমেন্ট করলে অনেক সময় আছে না, ক্লাসের মধ্যে আমরা বুঝতে পারতেছি না, বা ক্লাসের মধ্যে বুঝতে পারতেছি না, ওইটার পরে মনে থাকতেছে না, তাই না? যেহেতু ক্লাসের মধ্যে আমরা তো কথা বলা নিষেধ, সেইভাবেই করে দিছি আপাতত। তো ওইটা একটু নোট করে রাখবেন, হয় খাতায় নোট করে রাখবেন, যখন সবার লাস্টে আমরা জিজ্ঞাসা করব কে কোনটা বোঝেন নাই, তখন হয়তো আপনাকে ওইটা আবার বুঝায় দেওয়া হবে। অথবা আপনি এইখান থেকে মেসেজ করে রাখবেন, আমরা এগুলো পরবর্তীতে আবার বলে দিব। আচ্ছা, মোটামুটি আমাদের ক্লাসটা শেষ করতে হবে এখনই। আর কারো কি কোনো সমস্যা আছে? না ভাইয়া, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে থ্যাংক ইউ সবাইকে আমাদের সাথে জয়েন করার জন্য। একটু রেগুলার বেসিসে ক্লাসগুলো করতে হবে। তো সবাইকে আবারও ধন্যবাদ জানাইতেছি, সব টিচারদেরও ধন্যবাদ জানাইতেছি। তো আল্লাহ হাফেজ সবাইকে।